CNN24 সংবাদের পক্ষ থেকে আমি শর্মী আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সংবাদ শিরোনাম। শিলচর ঘনিয়ানার ভাড়াটে মহিলাকে মারধরের অভিযোগ, তদন্তে পুলিশ। শুক্রবার বিধানসভায় নামাজ আদায়ের 2 ঘণ্টার বিরতি প্রত্যাহার, অধ্যক্ষ সহ বিধায়কদের অভিনন্দন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিনা কারণে এক যুবককে মারপিট, শহরের একাংশ স্পাতে অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ। 2000 কোটি টাকা ব্যয়ে 5 গ্রামে গড়ে তোলা হবে মিথানেল শিল্প, জানালেন মন্ত্রী বিমল বরা। রাধামাধব কলেজে কৃষ্ণকান্ত সন্দিকৈ স্টেট ওপেন ইউনিভার্সিটির উপর ভর্তি সচেতনতা সভা অনুষ্ঠিত। এখন আসছি বিস্তারিত সংবাদে। ভাড়াটে মহিলাকে মারধরের অভিযোগ উঠল শিলচর ঘনিয়ানা বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দা আব্দুল হান্নান তালুকদার নামের এক ব্যক্তি ও তার ছেলে শামীম তালুকদারের বিরুদ্ধে। ভাড়াটে মহিলা এ নিয়ে মানুগ্রাম পুলিশ ফাঁড়িতে দায়ের করেছেন এজাহার। মহিলার বয়ান অনুযায়ী তার স্বামী কাজের সূত্রে থাকেন হায়দ্রাবাদে, আর তিনি নিজে সিটি গোল্ডের ব্যবসা করেন। কিছুদিন আগে তিনি স্বামীর কাছে গিয়েছিলেন। দিন কয়েক আগে ফেরার পর দেখতে পান তার ঘরে একটি ব্যাগের মধ্যে রাখা প্রায় 35,000 টাকা মূল্যের সিটি গোল্ডের অলংকার গায়েব। তখন তিনি বাড়ির মালিককে এ নিয়ে জিজ্ঞাসা করে জানতে পারেন হায়দ্রাবাদে থাকাকালীন ঘরে জল ঢুকে গিয়েছিল, তাই মালিক পরিবারের লোকেরা ঘরের তালা খুলেছিলেন। যদিও মালিক পরিবারের লোকেরা সিটি গোল্ডের অলংকার সরানোর কথা অস্বীকার করে। রাত্রে আমার ডাক্তার আমার দম দিছেন যে তুমি 10 তারিখ কর ছাড়িয়ে যাও, আর আমার হাজবেন্ডে রাখিয়ে গেছেন আমারে যে আমি পূজার সময় ইয়া তোমার কালী পূজার সময় লইয়া যাই গিয়া। আব্দুল হান্নান তালুকদার। তারপরে কালকে আমার রাত্রে কইছেন কিতা যে তুমি কারোর পাশে অশ্লীল ভাষা গালাগালি করছো, তার রেকর্ডিংয়ের মধ্যে আমার আছে যে তুমি 10 তারিখ না গেলে খুব বেড়াইব। এই কথা হওয়ার পরে আমার হাজবেন্ডে আমি জানাইছি, কইছেন ঠিক আছে আমি ডাক্তারের লাগে আমি মাতমো, আর 2-1 জনরে জানাই রাখো। সকালে আমি 2-1 জনরে জানাই আমি সকালে রান্নাত লাগছি গিয়া। তখন তান বউ ঢুকছেন 11টার সময় আমার রুমও ঢুকে খুব বাজে বাসায় মানে গাইলিছেন তোর জামাইয়ে কিতা ছিড়িবনি খিতি ছিড়িবনি, আমার গালাগালিও করছেন তোর জিনিস কিতা চুরি করলাম, আর আমি তোর কিতা ব্যাগ খুলি আমরা শুকাইলাম করে জিনিস তোর জিনিস চুরিও করে লিছিনি। এই কথা ডাক্তার বইয়ে গেলে ইয়া আমার কালটা নিয়ে গেলে তাই নামিয়ে আইসো। তখন আমার জামাইয়ে কইছেন যাও দাদার কাছে কি বিচার দাও। তখন আমি দাদার কাছে আইসি, আইয়া খালি যেই কইছি দাদা হাবি সিদ্ধত আসলাম দাদা এইরকম আমি কিতা কইলাম দাদা আমি জামাই আইয়া হিসাব করিয়া তোমার জিনিসপত্র যদি আমার লইয়া যাবার হয় আমি লইয়া যাম গিয়া, আমি থাকতাম না। তোমার দিদিখানে আমার বকাবকিও করলাম, এই কথা লিখত লাগছি আমার আঙুল দেখাইয়া এখন কিতার করি বাজে পাশে কালাগালিও করিয়া, আর আমার রাস্তার মাঝে আনি পড়লাম মারছেন আমার পিঠির মধ্যে ডাক্তার তারপর। তখন আমার জামাই লাইনও আসলাম, মোবাইলটা নিচে পড়ে গেছে। তখন আমি মোবাইলটা উঠানিতে লাগছি, তার ছেলে একটা 2 নম্বর ছেলে আমার পিছন দিকে লাফ মারছে। তখন তারা সব মানুষ আসলা, তারা কইছি দেখছো নি দাদা দেখছো নি সবে মানুষ, তারা খালি কইছেন আমরা বিচার করিয়া দিব, দেখছি সব দেখছি আমরা বিচার করিয়া দিব। এখন আমি ওটাও চাই সবার কাছে যে আমি একটা হিন্দু মানুষ হইয়া একটা মুসলমান মানুষের বাসা থাকলাম করি এ আমার এতটুক অত্যাচারই করলো, আমার সবার কাছে এটা বিচার আমি চাই। আমি একটা এফআইআর করছি মালিগ্রাম থানা। ঘটনাটা কি হইছে? ঘটনাটা কোন জায়গা হইছে? কোন জায়গা মারপিট? ডাক্তারের বাসার সামনে। কোন জায়গাটা? অ্যাড্রেসটা কই? গনিয়ালা বান্দের উপরে। আচ্ছা, কতদিন ধরে ভাড়া আসলা আপনি? ভাড়া আছি প্রায় 2 বছর থাকি আমরা। আচ্ছা, কতদিন ধরে ভাড়া দিলেন আপনি? ভাড়া না দেওয়ার কারণে আপনি কি মারপিট? না 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 এই কথা উঠে না। ওই যে আমার জিনিসগুলো তারা চুরি করছে। কে চুরি করছে? আমি একটা ব্যাগ সিটি গোল্ডে বিজনেস করি, এত বড় ব্যাগের মধ্যে আমি 35,000 টাকা জিনিস রাখিয়ে গেছি। আমি তানে বারবার কইছি যে দাদা আমার ঘরে তান কইন আমার ঘরে বলে জল ঢুকে গেছে, আমি তালা মাঝে চাবি লইয়া গেছি। তান কইছেন আমার ঘরে জল ঢুকছে। তখন জল ঢুকছে আমি কইছি ঠিক আছে আমার ব্যাগটা খুলিও না, আমার কপালে যতটা জিনিস বাঁচার বাঁচবো, আর আমার ব্যাগটা তুমি খুলিও না। তানে না করা সত্ত্বেও আমার ব্যাগটা খুললা কেন? তাই আমার একটা যে আমার ব্যাগটা কেন খুললা, ব্যাগের মাঝে দেখি আমার জিনিস নাই। তাই কইন তাই সামনে তান বউয়া কইন এক কথা আর জামাইয়া কইন এক কথা, আমার হাজব্যান্ডের সামনে আমার বাচ্চার সামনে কইছেন। জামাইয়া দাদা কইন কিতা আমি মানুষের কথায় আমি শুকাইনে দিছি তোমার জিনিস নষ্ট হয়ে যাব কইয়া, আর বউটা কয় 2-1টা জিনিস চুরি হইতে পারে কিন্তু অত টাকার চুরি হইছে না। ঔপনিবেশিকতার প্রথা বিদায়। শুক্রবার অসম বিধানসভায় নামাজ আদায়ের জন্য যে 2 ঘণ্টার বিরতি ছিল তা প্রত্যাহার করা হয়েছে। এর জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একে স্বাগত জানিয়ে অধ্যক্ষ সহ বিধায়কদের অভিনন্দন জানিয়েছেন। উৎপাদনশীলতা সৃজনশীলতাকে অগ্রাধিকার দিয়ে অসম বিধানসভা এই পদক্ষেপ নিয়েছে। আরেকটি ঔপনিবেশিকতার প্রথাকে অসম বিধানসভা বিদায় জানালো।
1937 সালে মুসলিম লীগের সৈয়দ সাদুল্লাহ এই নামাজ আদায়ের জন্য অসম বিধানসভায় শুক্রবার 2 ঘন্টার বিরতির প্রথা চালু করেছিলেন। देखिए, हमारे विधानसभा का हिंदू मुसलमान सारे एमएलएज ने रूल कमेटी में बैठा और ये अनएनिमियसली रिजॉल्व किया कि हम लोगों का जो 2 घंटा का छुट्टी है वो हमें नहीं चाहिए, हम ये 2 घंटा भी काम करूँगा। ये जो प्रैक्टिस थे ये 1937 में शुरू हुए थे, कल से ये प्रैक्टिस को बंद कर दिया गया है। अब सर आप आरोप लग रहा है, विपक्ष के बड़े बड़े नेता आरोप लगा रहे हैं कि सस्ती लोकप्रियता पाने के लिए और एक खास वर्ग को खुश रखने के लिए ये सारी कवायद आपकी तरफ से। देखिए, ये तो जो डिसीजन हुआ उस डिसीजन में वो खास वर्ग का विधायक लोग भी थे। ये तो एक सर्वसम्मत सिद्धांत है, ये मैं लिया ऐसा नहीं। মহিলাদের নিরাপত্তা নিয়ে সমগ্র দেশ যখন উত্তাল, তখন শিলচরে দেখা গেল ঠিক উল্টো দৃশ্য। সঙ্গী সাথীদের নিয়ে 2 মহিলা এক যুবককে বিনা কারণে মারপিট করেছেন বলে অভিযোগ এনে শনিবার পুলিশের দ্বারস্থ হলেন বিভিন্ন সংস্থা সংগঠনের প্রতিনিধিরা। एक उनके साथ पहले विक्टिम है जिनके साथ में कल इशू हुआ है हैंड फॉर ह्यूमन फाउंडेशन और यहाँ पे बहुत सारे बाकी ऑर्गेनाइजेशन भी हैं जिन लोगों ने मिलकर एक मेमोरेंडम देने का था। तो एक बार अगर इस चीज़ को हम ऑफिशियली फिर स्टार्ट करें, पहले इन लोगों ने कल आप वी आर वेरी थैंकफुल टू यू फर्स्ट ऑफ ऑल कि आप लोगों ने कल बहुत हेल्प किया इंस्टेंटली द एफआईआर गॉट लॉज और वी बिलीव दैट एट द अर्लीस्ट हम लोगों को जस्टिस विल बी। অভিযোগকারীরা জানিয়েছেন 2 মহিলা শিলচরের এক স্পাতে কাজ করেন, আর ঘটনার সূত্র ধরে তারা শহরের একাংশ স্পাতে অসামাজিক কার্যকলাপ চালায় বলেও অভিযোগ করেন। যে যুবককে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তার নাম সোনাল রায়, বাড়ি শহরের মালুগ্রাম এলাকায়। কালকে আমি 7:30 সময় আমি এইচডিএফসি ব্যাংকের ক্যাপিটাল পয়েন্টে এটিএমে গেছিলাম টাকা জমা দিতে। ওইখানে অলরেডি তারা 2টা মেয়ে লোক ছিল, তারা টাকা জমা দিতে আসছিল। তারা শেষ হওয়ার পরে সিকিউরিটি গার্ডে তারা বাইক করতেছে, আপনারা হয়ে গেছে, বাকি তারা আমি ঢুকছি, ঢুকার পরে আমার আগে আর লাইনে একজন আসছিল, তাই টাকা জমা দিলাম। তো তখন সিকিউরিটি গার্ডের লগে তাই আবার জমা দিত, তো এটা নিয়ে তাই একটা হস কাপল হল তাই পর জন্য লেডিস লাইন আলাদা লাগে, ওইটাকে তাই তার চলে। তারপরে ভিত্তি তাই এবার বাইরে উঠে এখন মানুষগুলো কীরকম ছেঁচড়া, তারা হাসে। আমি বাইরে উঠে বলছি, দেখুন আপনার যদি কোনো তুলে আপনি সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলেন, এখানের মধ্যে আমার তো কিছু নাই, আপনি মানুষ তুলে কেন বলি এই খালি এই যে মানে তাই যে আমি বলছি, আমি কথাটা কেন কথা বলি, আমি আবার ভিতরে ঢুকে গেছি, গিয়ে আমি টাকা জমা দিতে। তারপরে বাইরে তারা হাল্লা জিল্লা করে তখন ব্যাংকের স্টাফে মানে উঠে বলছে, দাদা আপনি বাইরে যান গিয়ে আপনি মাতিয়া শেষ জিনিসটা শেষ করুন। আমি বাইরে খালি দেখেছি দিদি কো তোমার কিদা হয়েছে, ওইটাই আমার চোর মারছে। চোর মারতেও আমি তারপরে আবার যখন সেকেন্ড চোর দিতে গেছে তখন হাত দিয়ে দেয় সেলফ ডিফেন্সে দেয় আটকাইতে গেছে। ওই আটকাইবার সময় গেছি তখন সাইডে যারা মানুষগুলো আসলো তখন তারা উঠিয়ে কইছে মেয়ের গাতে কেমনি হাত চোখ হয়ে তারাও মারতে শুরু। তারপরে এখানে 15-20 সেকেন্ড পরে আমার অন্য মানে আরও যারা সাইডের মানুষগুলো আসলো তারা সরাইয়া নিয়ে গেছে গিয়া। আমার এখানে মাথা ফাটি গেছিলো, এখানে নিয়ে আমি ফার্স্ট এড করতে আসলাম। এখন কি চাই? আপনার নাম কোথা? আমার নাম সুনাল রায়, বাসা কোন জায়গা? মালুগ্রাম। ব্যাপারটা খুবই দুর্ভাগ্যজনক। আমি ওকে পার্সোনালি চিনি, যে ঘটনাটা হয়েছে তার সম্বন্ধেও বলেছে। ব্যাপারটা হয়েছে কি, ও যখন ওখানে গেছে ওই এটিএমের ভেতরে ঢুকেছে, এটিএমের ভেতরে ঢোকার পরও ও টাকা জমা করতেছিল। মেয়েগুলো কিন্তু তার আগেই বেরিয়ে এসেছে, কোনোভাবেই কোনো ভদ্র সম্ভ্রান্ত ঘরের মেয়ে ছিল না। ওরা স্পাতে কাজ করুক, যে কোনো জায়গায় কাজ করুক, কিন্তু যেভাবে মুখের ভাষা ছিল আর যেভাবে ওরা কালকে করেছে জিনিসগুলো, ওকে এসে হঠাৎ করে এসে তারপর একটা চোর মেরে দিয়েছে মেয়েটা। ওই কথোপকথনের মধ্যেই চলছে ওইগুলো দিকে। পরে আমরা জানতে পেরেছি যে মেয়েগুলো স্পাতে কাজ করে বা কী করে না করে সমাজের বিভিন্ন ধরনের জিনিসে ওরা লিপ্ত আছে, পরে ওগুলো জিনিস আমরা জানতে পেরেছি। আমাদের আজকের একটাই ডিমান্ড, আমরা মেমোরেন্ডামটা এখানে সাবমিট করছি, এটাই যত এই অসামাজিক কার্যকলাপ চলছে প্রশাসন যাতে এটার প্রতি একদম কড়া একটা কিন্তু স্টেপ নেয় আর নিয়ে ওগুলোর যাতে একটা সুবিচার যাতে আমরা পাই, তার জন্য আমরা সবাই এসেছি। এসে আজকে মেমোরেন্ডামটা জমা করছি। যারা অ্যাটাক করছে এরা কোন জায়গার বা এরা এখানে লোকাল মানুষই, আমরা যতটুকু জানতে পেরেছি ওখানে কোন স্পাতে ওই 2টা মেয়ে কার্যরত রয়েছে। ওই স্পার একজন কে আছে ওনাকেও কদিন আগে অ্যারেস্ট করা হয়েছে, স্পার মালিক বা ম্যানেজার হবে এটাও আমরা জানতে পেরেছি। ওকেই পুলিশ অ্যারেস্ট করেছে কদিন আগে। মানে কেন অ্যারেস্ট করেছে স্পার মালিক বা ওকে, এটা সবাই বুঝতে পারছে ওখানে কি হচ্ছে, তার জন্যই অ্যারেস্ট করা হয়েছে।
হিন্দুস্তান পেপার কর্পোরেশনের কাগজ কল বন্ধ হওয়ার পর জাগি রোডে বিরাট মাপের সেমিকন্ডাক্টর শিল্প গড়ে তোলা হচ্ছে। এরই সঙ্গে এবার হাইলাকান্দির 5 গ্রামে থাকা কাঁচার কাগজ কলের মাটিতে গড়ে তোলা হবে ব্যাম্বু টু মিথানেল প্রকল্প। এতে খরচ হবে 2000 কোটি টাকা। এছাড়া পুরনো কাগজ কলের জায়গায় মাল্টি মডেল লজিস্টিক পার্ক এবং MSME টেকনোলজি সেন্টার গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। বিধানসভায় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের এক প্রশ্নের উত্তরে এমনটাই জানালেন মন্ত্রী বিমল বরা। 5 গ্রামৰ মাটিসমূহত আমি কি কৰিম, কি প্লেন আছে এই সম্পৰ্কত তেখেতে জানিব বিচাৰিছিলে। আমাৰ প্ৰায় 136 বিঘা মাটি আমি নুমলীগড় ৰিফাইনেৰী যোৱা 3 মে তাৰিখৰ দিনাখন আমি তেওঁলোকলৈ আবণ্টন দিছোঁ আৰু তাত এটা ৰেল ফেল প্ৰডাক্টছ টাৰ্মিনেল তাতে সংস্থাপিত কৰিব। আৰু ইতিমধ্যে NRLে এই মাটিৰ জৰীপৰ কাম আৰম্ভ কৰিছে আৰু ইতিমধ্যে DPRৰ প্ৰকল্পৰ কাম তেখেতসকলে আৰম্ভ কৰিছে আৰু এই প্ৰকল্পটি প্ৰায় 205 কোটি টকা ব্যয় সাপেক্ষে স্থাপন হ'ব। আৰু এই প্ৰকল্প হৈ উঠিলে প্ৰায় পোনপটীয়াকৈ 300 লোক তাতে কৰ্মসংস্থাপনৰ সৃষ্টি হ'ব। অন্যহাতে প্ৰায় 2000 কোটি টকাৰে জানি ভাল পাব যে কাগজ কল যেতিয়া বন্ধ হৈ গ'ল, বাঁহৰ যিটো ইকনমি, আমাৰ বাঁহ খেতিয়কসকলৰ বাঁহ বিক্ৰী কৰাৰ স্থান সমস্যাত পৰিছে তেখেতসকল। কিন্তু এতিয়া আমি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ পৰামৰ্শ অনুসৰি আমি এটা উদ্যোগৰ লগত কথা পাতিছোঁ, য'ত 2000 কোটি টকা ব্যয় সাপেক্ষেৰে প্ৰায় 18,900 মান লোক তাতে কৰ্মসংস্থাপন সৃষ্টি হ'ব পৰাকৈ এটা বেম্বো টু মিথানেল BTM বুলি কয়, তাতে এটা উদ্যোগ প্ৰতিষ্ঠা কৰাৰ কথা ইতিমধ্যে চলি আছে। ঠিক তেনেধৰণে 212 বিঘা মাটিত আমাৰ এটা মাল্টি মডেল লজিষ্টিক পাৰ্ক, য'ত ৰেল পথ পৰিবহণ, আভ্যন্তৰীণ জল পৰিবহণেৰে তাতে সংযোগীয় হ'ব। কাৰণ 5 গ্ৰামৰ যিটো লোকেশ্যনটো ইমান সুন্দৰ লোকেশ্যন, কাষেদি ৰেলৱে লাইন গৈছে। গতিকে মই ভাবোঁ যে আমি অন্যহাতে 60 বিঘা মাটিত আমি MSME এটা টেকন'লজি চেণ্টাৰ স্থাপন কৰিবৰ কাৰণেও আমি তাত প্ৰয়াস কৰি আছোঁ। আৰু মই ভাবোঁ যে এই গোটেইখিনি হৈ উঠিলে আমি 5 গ্ৰাম অঞ্চল এটা ঔদ্যোগিক এটা বাতাবৰণ তাতে সৃষ্টি হ'ব, যিটো কথা আপোনালোকে হয়তো কল্পনা কৰিব পাৰে। জাগিৰোডৰ কাগজ মিলৰ মাটিত আমি যেনেধৰণে কাম কৰি আছোঁ তেনেধৰণে এটা বাতাবৰণ অসমত সৃষ্টি হ'ব। শিলচর রাধামাধব কলেজে কৃষ্ণকান্ত হ্যান্ডিক ইউনিভার্সিটির উদ্যোগে বিভিন্ন বিষয়ে অধ্যয়নের জন্য স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য এবং বিভিন্ন তথ্য তুলে ধরার জন্য মুখ্য অতিথি রাজেন্দ্র প্রসাদ দাসের উপস্থিতিতে এক ভর্তি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় ডিন স্টাডি সেন্টারের দায়িত্বপ্রাপ্ত প্রফেসর প্রণব শইকিয়া। উল্লেখযোগ্য যে বরাক উপত্যকার বিভিন্ন কলেজে কৃষ্ণকান্ত সন্দিকৈ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের স্বনির্ভর করতে সক্ষম হচ্ছে। এদিনের অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর RP দাস এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সাংবাদিকদের সামনে। आइडिया नहीं है कि कृष्णकांत हैंडिक में उन्होंने डुअल डिग्री कर सकते हैं, इन्होंने सर्टिफिकेट भी कर सकता है अपना पढ़ाई का साथ, जो BA पढ़ रहे कि BCom पढ़ रहे कि BSc पढ़ रहे उसका साथ साथ सर्टिफिकेट कर सकता है, डिप्लोमा कर सकता है। सो दैट उसमें क्या होगा ना, उसमें एक कॉन्फिडेंस आएगा कि मैं नॉलेजेबल हो गया, उसका अवेयरनेस बढ़ जाएगा। उसका साथ साथ जैसे उसका BSc की BCom ग्रेजुएशन ख़त्म हो जाएगा, बाद में वो सोच सकता है कि और आगे कौन सा प्रोग्राम कर सकता है। नंबर 1। नंबर 2, आज जो कंपटीशन हो रहे, जो जॉब अपॉर्चुनिटी स्टेट गवर्नमेंट दे रहे हैं, उसमें बच्चे जब हमारा नॉलेजेबल नहीं होंगे, एडिशनल सर्टिफिकेट नहीं होगा, एडिशनल डिप्लोमा नहीं होगा, इस अपॉर्चुनिटी को और कोई ले जाएगा। हम नहीं चाहते कि अपॉर्चुनिटी और बाहर का कोई बच्चों को मिले, हमारा बच्चों को मिले, चाहे बराक वैली का बच्चा का, आसाम का कोई भी बच्चों को मिले विद दिस सर्टिफिकेट, डिप्लोमा, एडिशनल डिग्रीज। इसलिए हम प्रयास कर रहे हैं, अवेयरनेस डेवलप कर रहे हैं। और हमारा जो डीन स्टडी सेंटर जो करे, हम बच्चों को अभी कंसेशन देना चाहते हैं, एनकरेज करना चाहते हैं कि उन लोगों के सर्टिफिकेट डिप्लोमा करे, एक्स्ट्रा डिग्री करे। स्टूडेंट के लिए डिप्लोमा और सर्टिफिकेट में जो फीस है उसका 4000 है, उसको 2000 में अभी एडमिशन ले सकते हैं। RCC কাঠামোয় ভূমিকম্প ঝুঁকি প্রশমনের উদ্দেশ্যে আয়োজিত হলো এক কর্মশালা। মূলত ভূমিকম্পের সময় বিভিন্ন কংক্রিটের স্থাপনা থেকে কিভাবে কম প্রাণহানি ঘটে বা স্থাপনাগুলো যাতে সুরক্ষা রাখা যায় এই নিয়ে এই কর্মশালা। ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির উদ্যোগে এই কর্মশালায় শহরের বিভিন্ন বিল্ডার্স, কন্ট্রাক্টর,
রিয়েল ডেভেলপমেন্ট সরকারি বিভাগ পুরসভা সহ শিলচর ডেভেলপমেন্ট অথরিটির এর প্রতিনিধিরা প্রশিক্ষণ করেন। আজকে বড়াইল হোম হল করে যে কনফারেন্স চলছে, ওয়ার্কশপ কনফারেন্স, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে আমাদের আসাম বরাক, আমরা আর্থিক জোনে আছি, আর এখন ডেভেলপমেন্টের ছোঁয়াতে যেভাবে অ্যাপার্টমেন্ট, বিল্ডিং, বড় বড় হসপিটাল, মাল্টি স্টোরিজ বিল্ডিং হচ্ছে, ব্রিজেস হচ্ছে, কনস্ট্রাকশনের প্রচুর কাজ হচ্ছে, তার জন্য আর্থকুইক যাতে মিনিমাইজ করা যায় তার জন্য আজকের এই ওয়ার্কশপের আয়োজন। তাই আপনাদের মাধ্যমে আমরা সমাজের কাছে এই বার্তাটাই দিতে চাই যে বিল্ডিং কনস্ট্রাকশন করার সময় প্রপার এনওসি নিয়ে প্রপার ডিজাইন এবং ড্রয়িং করিয়ে টেকনিক্যাল পার্সন যারা আছেন ওরা টাকার বিনিময়ে কাজ করে থাকে। আছে একটা হলো আর্কিটেকচারাল ডিজাইন, একটা হলো স্ট্রাকচারাল ডিজাইন। আর্কিটেকচারাল ডিজাইনে বিল্ডিং এর সৌন্দর্য, ফাংশনালিটি ইত্যাদি পাওয়া যায়। স্ট্রাকচারাল ডিজাইনে বিল্ডিং এর স্ট্রেংথটা পাওয়া যায়। এখন এই যে ডিজাইন স্ট্রেংথ জন্য যে ডিজাইনটা স্ট্রাকচারাল ডিজাইন, এটা একটা ফিলোসফি আছে। আমাদের এই জন্য বিভিন্ন ডিজাইন কোড আছে দেশে, IS 1893 ইত্যাদি। সেখানে একটা ফিলোসফি ধরে ডিজাইন কোড গুলো তৈরি করা হয়েছে। ফিলোসফিটা হলো ফোর্স বেসড ফিলোসফি। বল যেটা ফোর্স, সেই ফোর্সের জন্য ডিজাইনটা করা হয়। একটু বিল্ডিংটাকে যদি মনে করি বেশি ইম্পর্টেন্ট, বেশি বলের জন্য তৈরি করা হয়, তো এটা ফোর্স বেসড, এই ডিজাইনটা বলা হয় ফোর্স বেসড ফিলোসফি। এখন আমার বিল্ডিং এ যখন ড্যামেজ হচ্ছে, ড্যামেজটা হয় কিন্তু ডিসপ্লেসমেন্টের জন্য, ফোর্সের জন্য না। কতটুকু ইলাস্টিক রোটেশন হয়ে গেল, কতটুকু ইলাস্টিক স্ট্রেচিং হয়ে গেল, কতটুকু ইলাস্টিক ডিফ্লেকশন হয়ে গেল, আর উপরে ড্যামেজটা নির্ভর করবে। নতুন ডিসপ্লেসমেন্ট বেসড ফিলোসফি এসে গেছে, ডিসপ্লেসমেন্ট বেসড ফিলোসফি। সেটাকে আরো রিফাইন করে আনা হয়েছে পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইন ফিলোসফি। এখানে বিল্ডিংটাকে একটা টার্গেট পারফরমেন্সের জন্য ডিজাইন করা হবে। আমার বিল্ডিং এতটুকু নড়বে, এতটুকু ডিফট হবে, এতটুকু তার ড্যামেজ হবে। এই ড্যামেজ আমি সাস্টেন করতে পারি, সেই ড্যামেজের জন্য আই শ্যাল ডিজাইন দি বিল্ডিং। সো প্রায়র টু ডিজাইন আই এম সেটিং দি গোলস এন্ড ডিজাইনিং ইট। এটাকে বলছে পারফরমেন্স বেসড সাইসমিক ডিজাইন philosophy. So philosophy has changed. I have published a book on this philosophy, performance-based seismic design of structures. আমার মনে হয় যেগুলো বিল্ডিং তৈরি হয়েছে এগুলো 7 পর্যন্ত টিকে যাবে। কিছু ড্যামেজ হবে, হয়তো রিপেয়ারেবল ড্যামেজ। বিয়ন্ড 7 আই থিঙ্ক দেয়ার উইল বি প্রবলেম ইন দি সিটি। আর আমাদের সিটিতে, আসাম পুরো এরিয়াতেও আমাদের সিটিতে 8 above 8 ম্যাগনিটিউডের আর্থকুইক দুইবার এসেছে, 1897, 1950। And the source which caused that earthquake is still available. সোর্সটা তো রয়ে গেছে, সেটা আজকে আবার জেগে উঠতে পারে, কালকে জেগে উঠতে পারে। আজ এই যে এভাবে আর্থকুয়েক যে কোনো আমাদের আসতে হয়, we should be prepared for that condition. ফিরছি একটি বিরতির পর। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। শনিবার উদারবন্দের টিকল শালগঙ্গা মহাত্মা গান্ধী আদর্শ চিকিৎসালয়ে এক বহুমুখী চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যসূচির অধীনে আয়োজিত শিবিরে উদারবন্দ ব্লকের পড়ুয়া ও শিশুদের নানা রোগের চিকিৎসা করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। শিবিরে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। সকালে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টিকল শালগঙ্গা আদর্শ চিকিৎসালয়ের ইনচার্জ ডক্টর বন্দনা ভট্টাচার্য। আজকে আমাদের এখানে মাল্টি স্পেশালিটি ক্যাম্প হচ্ছে ফর আরবিএসকে আর 0 to 18 ইয়ার্সের শিশুদের এবং ছেলে মেয়েদের। আমাদের সারা বছরই আরবিএসকে টিমরা স্কুলে স্কুলে গিয়ে, আঙ্গনওয়াড়ি সেন্টারে গিয়ে স্ক্রিনিং করে। তো
তো এখানে যেই বাচ্চাদের অনেক রকমের অসুখ হয় সেগুলার স্পেশালিস্টরা আজকে এসে যেগুলাকে আইডেন্টিফাই করা হয়েছে এইসব ক্যাম্পে ওরা আজকে এখানে ওদের চিকিৎসা হবে। স্পেশালিস্টরা আসবেন মেডিকেল কলেজ থেকে, সিভিল হসপিটাল থেকে, ওনারা করবেন। শিশুদের বাচ্চাদের বেশিরভাগ ডেন্টাল প্রবলেম, যেগুলো নন সার্জিক্যাল কেসেস, চোখের কানের এইসব সমস্যা হয়, দাঁতের এইসব এখানে চিকিৎসা হবে। সেই জন্য এই মাল্টি স্পেশালিটি ক্যাম্প আসাম গভর্নমেন্টের এটা ভালো উদ্দেশ্য। এটা গ্রামেও এদের স্বাস্থ্যসেবা মানে পৌঁছে দেওয়া হচ্ছে এইভাবে। দিনের প্রচন্ড গরম শেষে শুক্রবার রাত আনুমানিক 12টায় বিকট শব্দ করে ধেয়ে আসে ঝড়ের গতিতে প্রবল বৃষ্টিপাত ও ঝড় তুফান। এতে গ্রাম কাটিগড়ার বিভিন্ন এলাকার জনগণের ঘরবাড়ি ও রাস্তাঘাটের ওপর উপচে পড়ে ছোট বড় গাছ। এদিকে কাটিগড়া চিরাগি বাজার সংলগ্ন জগদীশপুর এলাকায় লহমালী গ্রামের আব্দুল মুকিতের ঘরের উপর ছোট বড় মোট 8টি গাছ পড়ে ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়ায় পাশাপাশি বর্তমানে পথে বসার উপক্রম হয়েছে ঘর মালিক আব্দুল মুকিতের। এদিকে খবর পেয়ে কাটিগড়া সার্কেল কার্যালয়ের ডিজাস্টার ম্যানেজমেন্টের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বিশাল চক্রবর্তীর ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরেজমিন ঘুরে দেখার পাশাপাশি গৃহকর্তা অসহায় আব্দুল মালিকের হাতে একটি ত্রিপাল তুলে দেন। আজ 30 আগস্ট তথা শুক্রবার অসম গণ পরিষদ দলের রাজ্যিক সম্পাদক সুজিত কুমার দেবের নেতৃত্বে তার নিজ বাসভবনে তথা শিলচর কেন্দ্রের অন্তর্গত তারাপুর 27 নম্বর ওয়ার্ডের বুথ সম্মেলন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে অগপ দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুসারে গত 25 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত রাজ্যের প্রতিটি সমষ্টির অন্তর্গত প্রত্যেক জিপি এবং শহরের ওয়ার্ডগুলোতে বুথ সম্মেলনের আয়োজন করা হয়। দলের কেন্দ্রীয় সম্পাদক সুজিত দেব বলে, সমগ্র আসামে আগামী পঞ্চায়েত এবং পুরসভা ও পুর নিগম নির্বাচনকে লক্ষ্য রেখে প্রতিটি বুথ সম্মেলন করা হচ্ছে দলের পরিকাঠামো শক্তিশালী করে গড়ে তোলার জন্য। অসম গণ পরিষদ দলের কেন্দ্রীয় কমিটি সভাপতি মাননীয় অতুল বরা মহাশয়ের নির্দেশ অনুযায়ী সমস্ত রাজ্যে বুথ সম্মেলনী অধিবেশন অনুষ্ঠান চলছে। তো 25 আগস্ট 2024 থেকে এবং আগামী 31 তারিখ পর্যন্ত এটা সমস্ত রাজ্যে বুথ সম্মেলন চলবে। আজকে আমরা শিলচর সমষ্টি 27 নম্বর ওয়ার্ডের বুথ সম্মেলন করেছি। এখানে আমাদের এই বুথ সম্মেলনে আজকে আমাদের ওয়ার্ডের প্রচুর সংখ্যক মহিলা কর্মী এবং আমার অসম গণ পরিষদের কর্মীবৃন্দ উপস্থিতিতে আজকে এই সম্মেলন আমরা এখানে সমর্থিত করেছি। এখানে আমরা বিশেষ করে আগামী পৌরসভা এবং পঞ্চায়েত নির্বাচনের উদ্দেশ্যে দলের আগামী দিনে কিভাবে দলকে শক্তিশালী করে গড়ে তোলা যায় এই উদ্দেশ্যে উদ্দেশ্য ছিল এবং সরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করার জন্য এবং আমাদের অঞ্চলের ভোটাধিকারীদের কাছে পৌঁছে দেওয়ার এই উৎসব নিয়ে আমরা আলোচনা করি। আজ শিলচর তারাপুরের আর্য সংস্কৃতি বোধনী সমিতির উদ্যোগে ঋষি অরবিন্দের 152তম জন্মবর্ষ পূর্তি ও বন্দে মাতরম উৎসবের 37তম বর্ষপূর্তি উপলক্ষে উদয়াস্ত বন্দে মাতরম মহাযজ্ঞ আগামীকাল ভোর থেকে শুরু হবে। আজ বিকেল 4টায় ভারত মাতার মূর্তি রাধামাধব রোড থেকে ভোরবাদন সহ শোভাযাত্রা সহকারে তারাপুরের কানাইলাল নিয়োগী লেনে আর্য সংস্কৃতি বোধনী সমিতির পুজো মণ্ডপে আনা হয়। এরপর সমিতির সদস্য ও সদস্যরা অন্নপূর্ণা ঘাট থেকে বরাক নদীর জল মঙ্গল ঘটে ভরে পুজো মণ্ডপে নিয়ে আসে। এই বিষয়ে সমিতির বরিষ্ঠ সদস্য বিপ্লব দেবনাথ বিস্তারিতভাবে বক্তব্য রাখেন। ভারত মাতা পূজা সহ উদয়াস্ত বন্দে মাতরম মহানাম সংকীর্তন যজ্ঞ আগামীকাল ভোর 5টা 22 থেকে সন্ধ্যা 5টা 55 পর্যন্ত বন্দে মাতরম এই উদয়াস্ত মহামন্ত্র যজ্ঞ তারাপুর
কানাইলাল নেহরু লেন শ্যামাচরণ দেব বিদ্যাপীঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। আজ সন্ধ্যা 7 ঘটিকায় ভারত মাতার এই মহা উৎসবের আমরা শুভ দিবস অনুষ্ঠান আরম্ভ করব। এই শুভ দিবস অনুষ্ঠানের মধ্যে ভারতের স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার শহীদ যারা নিজের জীবন উৎসর্গ করেছেন তাদেরকে স্মৃতি তর্পণের মাধ্যমে আমাদের উদয়াস্ত নাম যজ্ঞের শুভ দিবস অনুষ্ঠান সম্পন্ন। জেলা পর্যায়ে জাতীয় কৃমিনাশক দিবসের সূচনা করলেন কাছাড় জেলার অতিরিক্ত আয়ুক্ত ডক্টর খালেদা সুলতানা আহমেদ। সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শুক্রবার 795 নম্বর নিম্ন প্রাথমিক বিদ্যালয় শিশুদের মুখে কৃমির ওষুধ অ্যালবেন্ডাজোল ট্যাবলেট দিয়ে এর সূচনা করেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর আশুতোষ বর্মন। সবাই শিশুদের সামনে কৃমি প্রতিরোধে খাবার আগে এবং শৌচের পর নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। এবার খেলার খবর। ইকবালের জোড়া গোলে মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছল নাজিয়া এন্টারপ্রাইজ। স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত চতুর্থ কোয়ার্টার ফাইনালে এদিন প্রতিপক্ষ এয়ার ভাঙা দলকে 3-0 গোলে ব্যবধানে পরাজিত করেছে তারা। এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন নাজিয়া এন্টারপ্রাইজ খেলোয়াড় বিহেরা। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন কাছাড় জেলা বিজেপির বরিষ্ঠ নেতা অমিয় কান্তি দাস ও আসাম বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার বিশ্বজিৎ দাস। আমি দেখলাম আমার আজকে যে খেলা উপভোগ করলাম, খেলা খুব ভালো লেগেছে। খেলা তো হচ্ছে বন্ধুত্বের যে খেলা তো বন্ধুত্বের মধ্যে হয় এবং সেই যে বন্ধুত্বের প্রেম ভালোবাসা আছে এখানে আমরা দেখলাম। শুধু যারা খেলেছেন শুধু তারা নয়, এখানে যারা অনেক দর্শক কয়েক হাজার দর্শক এখানে আছে, বাগান আলাদা নয় শুধু অনেক অনেক দূর দূরান্ত থেকে এখানে দর্শকরা এসেছেন। আরো অনেক ভালো হবে আমি মনে করি। আজকে যারা দর্শকরা এসেছেন আমি এখানে সবাইকে আমার ব্যক্তিগতভাবে সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং এখানে অভিনন্দন জানাচ্ছি। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং মাতৃভূমি ক্লাব আগামীতে আরো সুন্দর আয়োজন করবে। তাই মাতৃভূমি ক্লাবের এবং সদস্যবৃন্দ যারা আছেন মাতৃভূমি ক্লাবে আরো অতিরিক্ত ক্রেডিট দেন ঈশ্বরের কাছে এই কামনা করছি। CNN 24 সংবাদ আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।